আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে। দেখা যায় আমরা কুরআনুল কারীম তিলাওয়াত করি, দীর্ঘদিন তেলাওয়াত না করতে করতে এখন আর বিশুদ্ধভাবে আগের মতো তেলাওয়াত করতে পারি না, অথবা তেলাওয়াত করতে পারলেও দেখা যায় আগের মতো আর সহিশুদ্ধভাবে তেলাওয়াত হয় না, আটকে যায়, বেজে যায়, অনেক কষ্ট করে তেলাওয়াত করতে হয়। এজন্য অনেকেরই দেখা যায় মন ভেঙে যায় যে আর কোরআন কারীম পড়ব না, যেহেতু বিশুদ্ধভাবে সুন্দর করে আগের মতো আর পড়তে পারি না। আসলে এটা একটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত, কেননা বুখারী শরীফের 4577 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা আল কুরআন ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে কিন্তু সে কুরআন তিলাওয়াত করার সময় তার জন্য কষ্ট হয়ে যায়, তিলাওয়াতে সে আটকে যায়, অনেক কষ্ট করে তার তিলাওয়াত করতে হয়, ফালাহু আজরান, ওই ব্যক্তির জন্য দ্বিগুণ সওয়াব দান করা হবে। এক নাম্বার হচ্ছে কুরআন তিলাওয়াতের সওয়াব, দ্বিতীয় নাম্বার সে যে কষ্ট করে তিলাওয়াত করছি এই কষ্টের জন্য তাকে আরও 1 গুণ সওয়াব দান করা হবে, মোট তাকে 2 গুণ সওয়াব তাকে দান করা হবে। তাহলে আমরা অবশ্যই যারা কোরআন তেলাওয়াত শিখেছি, দীর্ঘ সময় গ্যাপ থাকার কারণে এখন বিশুদ্ধভাবে পড়তে পারছি না বা পড়ার প্রতি আগ্রহ আসে না, আগের মতো সহিশুদ্ধ হয় না, তেলাওয়াতের স্পিড বা গতি কমে গিয়েছে, এই জন্য হীনমন্যতায় ভুগতেছি। আসলে আমাদেরকে এই হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের প্রতিদিন অল্প অল্প করে হলেও নিয়মিত তিলাওয়াত করতে হবে। তাহলে অবশ্যই আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুমহান মর্যাদা লাভ করতে পারব।